নমস্কার বন্ধুরা, দেবনাথ চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বন্ধুদেরকে জানাই স্বাগত। আজকে আমি একটা খুবই ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকে রেসিপি করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 4 পিস রুই মাছের পেটি। এখানে আছে ব্রেড ক্রাম্বস, এখানে আছে 4টে স্লাইস ব্রেড, এখানে আছে 2টো ডিম, এখানে আছে গোটা রসুন, কাঁচা লঙ্কা কুচি, আদা, আর এখানে আছে পেঁয়াজ কুচি। আমি প্রথমে মাছটাকে সিদ্ধ বসিয়ে নেব আর আদা আর রসুনটা পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি। এবার আমি মাছের পেটিগুলো দিয়ে দিচ্ছি জলের মধ্যে। আমি প্রথমে এগুলো ভালো করে সিদ্ধ করে নেব, সিদ্ধ করে তারপরে কাটা ছাড়িয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে আমি একটু ওগুলো উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব, তুলে কাটা ছাড়িয়ে নেব। মাছটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মাছে থেকে কাটা বের করে নেব। পেটি নিলে একটা কি সুবিধে, যে পেটির কাটাগুলো ছাড়াতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমরা যদি মাছের গাদার পিঠ নিই বা লেজ নিই, সেগুলোর মধ্যে কাটা খুব বেশি থাকে, ছাড়াতে দেরি হয়। তো বন্ধুরা, আপনারা যখন করবেন এই মাছের পেটি নিয়ে করবেন, তাহলে খুব তাড়াতাড়ি কাটা ছাড়ানো যাবে। আমি এইভাবে সব মাছের কাটাগুলো বেছে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সব মাছ থেকে কাটাগুলো বেছে নিয়েছি। এবার আমি কড়াইতে তৈরি করে নেব। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এবার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। আমি এবার প্রথমে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ দিয়ে আগে একটু নাড়িয়ে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে বাকি সব মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি নুন। আমি একটু কম পরিমাণে দিলাম, কারণ মাছ সিদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এটা কিন্তু বাড়িতে তৈরি করলে অনেকটা খাওয়া যায়, কিন্তু বাজার থেকে কিনে নিলে অনেকটা দাম পড়ে যায়। এই জন্য আপনারা যতটা পারবেন বাড়িতেই তৈরি করে খাবেন। এবার দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এবার দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এটা বেশিক্ষণ নাড়াচাড়া করব না। এটা হয়ে গেছে।
এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। এটা আমি এবার নামিয়ে নিচ্ছি। মাছের পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে পাউরুটিগুলো নিয়েছি সেগুলো ছিঁড়ে ছিঁড়ে দেব। আমি এখানে 3টে পাউরুটির পিস দিয়েছি, একটা রয়েছে, লাগলে আমি এবার দেবো। এবার আমি পাউরুটির সাথে মাছটা ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, পাউরুটি দিয়ে মাছটা মাখা হয়ে গেছে। এক পিস পাউরুটি রয়ে গেছে, এটা আর লাগেনি, আমি আর এটা দেবো না। এবার আমি এখান থেকে ছোট ছোট পিস করে নেব আর চপের আকারে গড়ে নেব। দেখুন আমি এরকম সাইজের সবগুলো তৈরি করে নিচ্ছি। মাছের কাঁটাগুলো কিন্তু খুব সাবধানে বার করে নিতে হবে। এরকমভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এগুলো সব তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলো কোটিং করব। এর জন্য আমি একটা বাটিতে 2টো ডিম নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস। ডিম দুটো আমি একটু ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা ফেটিয়ে নিয়েছি। এবার আমি একটা একটা করে চপগুলো নেব, ডিমের গোলায় দিয়ে তবে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব। আমি আর একবার কোট করে নেব, ডবল কোটিং করব, তাহলে খেতে খুব টেস্ট হবে। আবার দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। সবগুলো তৈরি হয়ে গেছে আর একটা বাকি আছে। একবার কোটিং হয়ে গেছে, আমি আরেকবার কোটিং করে নেব। সবগুলো তৈরি হয়ে গেছে। এরকমভাবে আপনারা ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন 1 সপ্তাহের জন্য। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ফ্রাই করে নেব।
গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। এটা আস্তে আস্তে ভাজা হবে। ডিম আছে বলে এই ফেনাগুলো হচ্ছে, এতে কোনো অসুবিধা হবে না। এগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, রেডি হয়ে গেল আজকের লাল লাল মুচমুচে ফিশ ফিঙ্গার। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন। খাওয়া শুরু হয়ে গেছে ফিশ ফিঙ্গার গরম গরম। কেমন হয়েছে খেতে মুনিয়া? খুব ভালো হয়েছে খেতে। টেস্টি হয়েছে? হ্যাঁ। একদম দোকানের মতন। হ্যাঁ। বাবাকে দে। এই যে মুনিয়ার বাবা খাচ্ছে। আপনারা অবশ্যই এটা বাড়িতে তৈরি করবেন, আর তৈরি করার পর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো রেসিপিটা এখানেই শেষ হলো। পরে আবার দেখা হবে নতুন আরেকটি রেসিপির সাথে। আজকের মতো